চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আগে আমি শেয়ার করেছি, তবে আজ আমি শেয়ার করব নারকেলের দুধ ছাড়া গলদা চিংড়ির মালাইকারি। এর স্বাদ এতটাই সুন্দর হবে যে নারকেলের দুধ ছাড়া তৈরি হয়েছে তা একদমই বুঝতে পারবেন না। হাতের কাছে নারকেল না থাকলে আপনারা এই ট্রিক্সটা ফলো করে মালাইকারি তৈরি করে নিতে পারেন, তবে এর স্বাদ কিন্তু দারুণ আসে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি এখানে 5 পিস মতো গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন, মাথার উপরে যে ময়লার অংশটা থাকে সেটা আমি কেটে ময়লাটাকে বের করে নিয়েছি। পাগুলোকে কেটে বাদ দিয়েছি। আর পিছনে যে একটা শক্ত মতো লেজের কাছে অংশটা থাকে সেটাও বাদ দিয়েছি। আর আমি একটা কাঠি দিয়ে নিয়েছি যাতে চিংড়িটা সোজা থাকে। তবে চিংড়ির পায়ের অংশগুলোতে বেশ ভালো ময়লা থাকে, তাই আপনারা একটা টুথব্রাশ দিয়ে খুব ভালো করে একটু ঘষে পরিষ্কার করে নেবেন। এরপর চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল বা সর্ষের তেল। তেল দিয়ে যদি নুন হলুদটা মাছের গায়ে মাখানো যায় তাহলে মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এরপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। চিংড়ি মাছটা ম্যারিনেট হতে থাক, ঠিক সেই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা রয়েছে, তবে লিকুইড দুধের পরিবর্তে আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি 3 চা চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই ছিল, আর টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1.5 চা চামচ পোস্ত, আর দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে। এরপর এই দুটো উপকরণ খুব ভালো করে পেস্ট করে নেব। তবে পেস্ট করবার সময় সামান্য একটু নুন দিয়ে পেস্ট করবেন, তাহলে সর্ষেটা তেতো হবে না। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন, দিয়ে চিংড়িগুলোকে একে একে ছেড়ে দেবেন। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 1 মিনিট মতো সময় ধরে আপনারা ভেজে নেবেন। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে ভিতর থেকে শক্ত হয়ে যায়, একটা রাবারের মতন হয়ে যায়। দেখুন, চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা আমার খুব ভালো করে ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি সময় ধরে আমি আর ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো ভিতর থেকে শক্ত হয়ে যাবে। এরপর চিংড়ি মাছগুলো ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ফার্স্ট ব্যাচে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বাকি যে দুটো রয়েছে সেটাকেও একই রকম ভাবে আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলো 1 মিনিটের বেশি সময় ধরে ভাজবেন না। দেখুন, বাকি চিংড়ি মাছটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এটাকে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে আমি রেখে দেব। দেখুন, সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব 1 টুকরো মতো জয়িত্রী। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আর দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে আমি এখানে আদা বাটা ব্যবহার করলাম না। এরপর লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন, রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করলাম না। এরপর সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে। দেখুন, তেল রিলিজ করে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ করে। দেখুন, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা যাতে পুড়ে না যায় তাই আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব।
তবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কষাবেন, তাহলে মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ করবে। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টক দইটাকে মিশিয়ে নিলে এতে করে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আর যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে টক দইটা মিশাতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে টক দইটা ফেটে যেতে পারে। দেখুন টক দই খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। টক দই দেওয়ার ফলে খুব ভালোভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অন করে একদমই লোতে দিয়ে দেবেন। লোতে দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। জল দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন, দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবেন। গ্রেভি দেখুন ফুটতে শুরু করেছে। এই সময় আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে একদম গাঢ় হয়ে গিয়েছে। আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন, যেহেতু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পরে এটাকে আমি ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে। 8 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। তবে রান্না শেষে এই কাঁচা লঙ্কাটা দিলে এই কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেবেন স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দারুণ সুন্দর খেতে হয়েছে। তবে একদমই আপনারা বুঝতে পারবেন না এটা নারকেলের দুধ ছাড়াই মালাইকারি তৈরি হয়েছে। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এরপরে একটা প্লেটের মধ্যে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন মালাইকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম অথেন্টিক যেটা নারকেলের দুধ দিয়ে তৈরি হয় ঠিক সেই রকমই দেখতে হয়েছে। তবে স্বাদে গন্ধে কিন্তু একদম পারফেক্ট এসেছে। একদমই আপনারা বুঝতেই পারবেন না এটা নারকেলের দুধ ছাড়াই তৈরি হয়েছে, এতটা সুন্দর। এটা ঠিক যে নারকেলটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না, আর নারকেল পাওয়া যায় না বলে কি মালাইকারি খাওয়া হবে না? নারকেলের দুধ ছাড়াও যে কত সুন্দর মালাইকারি তৈরি হয় এটা আপনারা বাড়ির কাউকে কিংবা কোনো গেস্ট আসলে খাওয়াবেন, দেখবেন একদমই ওরা বুঝতেই পারবে না যে এটা নারকেলের দুধ ছাড়া মালাইকারি তৈরি হয়েছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নারকেলের দুধ ছাড়া গলদা চিংড়ির মালাইকারি। একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা টিপস ফলো করতে হবে, তবেই আপনারা কিন্তু পারফেক্ট এইরকমই তৈরি করতে পারবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।